বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় যে জুলাই অভ্যুত্থান তা কি শেষ পর্যন্ত স্লোগানেই থাকলো? অভ্যুত্থানে 2 বছর পরে এই প্রশ্ন এখন অনেকের মনে। তাছাড়া পরিসংখ্যান বলছে অভ্যুত্থানের পরে দেশের অর্থনীতিতে গতি ফেরেনি। উপরন্তু এই সময়ে দেশে দারিদ্র্য বেড়েছে 9% হারে। অন্যদিকে 1 বছরে কোটিপতি বেড়েছে 12,000, কিন্তু সাধারণ মানুষের যে তিমিরেজ ছিল সেখানেই আছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একই সূর্যের আলোতে আলোকিত একটি শহরের দুটি রূপ। আকাশ ছোঁয়া ভবনের নিচে করাইল বস্তি। সেখানে জন্ম নেয়া 4 মাসের ছোট্ট শিশুটি জানে না কতটা ঝড় অপেক্ষা করছে তার জন্য। স্কুল জীবনে এইম ইন লাইফে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকুরি হওয়ার স্বপ্ন থাকে অনেকের, কিন্তু মেধার মূল্য দিতে এখনো কি প্রস্তুত এই সমাজ? বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় যে জুলাই অভ্যুত্থান তার 2 বছর পূর্ণ হলো, কিন্তু বৈষম্য কি কমেছে? দেশের 1% মানুষের হাতে নাকি মোট সম্পদের 24%, আর অর্ধেক মানুষের হাতে আছে মোট সম্পদের 4.8%। কেবল আয় বৈষম্য নয়, এর পরিধি সমাজের রন্ধ্রে রন্ধ্রে। লিঙ্গ, জাতিগত ও ধর্মীয় বৈষম্য এখনো বেশ গভীর। নারী শ্রমিকদের কাজ করতে হয় কম মজুরিতে, অনিরাপদ পরিবেশ। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুরাও নানা বঞ্চনার শিকার। সম্পদের বন্টন নির্ধারিত হচ্ছে রাজনৈতিক বিবেচনায়, যে কারণে অর্থনীতি হয়ে উঠছে একচেটিয়া, অস্বচ্ছ। সংস্কারের ব্যাপারে তো বর্তমান ক্ষমতাসীন সরকার খুব একটা আগ্রহী না, কারণ অতীতের শাসন কাঠামো রেখে দিতে পারলে সেই শাসন ইচ্ছে মতো করতে তো সুবিধা হয়। আমি মনে করি বাংলাদেশে এই যে আমরা গুলশান, উত্তরা, বনানী, পূর্বাচল করেছি, এটা টোটালি বন্ধ করা উচিত। বরং ব্যাপক হাউজিং করা উচিত, আরবান ট্রান্সপোর্ট করা উচিত। ইলেকট্রিক ট্রেন, আপনি এখান থেকে কুমিল্লা চলে যাবেন 40 মিনিটে, ভাড়া হওয়া উচিত 20 টাকা। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলন একসময় রূপ নেয় গণ অভ্যুত্থানে। তরুণরা চেয়েছিল সমাজের গভীরে লুকিয়ে থাকা বৈষম্যের শিকড়টা উপড়ে ফেলতে, কিন্তু সেখানে সাফল্য আসলে কতটা? অর্থনৈতিক কর্মকাণ্ডকে কোনো স্ট্রিক্ট করে বা আটকিয়ে রেখে আমি বৈষম্য দূর করতে পারবো না। দারিদ্র বিতরণ করে লাভ নেই, আমাকে বিতরণ করতে হবে কি? সমৃদ্ধি। এভরিথিং শুড বি ওপেন। সেটা বলতে কী মিন করি? অ্যাক্সেস টু ফুড, অ্যাক্সেস টু নিউট্রিশন, অ্যাক্সেস টু হেলথ কেয়ার, এগুলো দিতে হবে। এগুলোকে ছাড়া কিন্তু আমি এই যে অর্থনৈতিক বৈষম্য যেটা কথা বলছি সেটাকে কমাতে পারবো না এবং সামাজিক বৈষম্য সৃষ্টি হবে। এই অর্থনীতিবিদ মনে করেন সামাজিক সুরক্ষার নামে প্রতি মাসে কিছু ভাতাই যথেষ্ট নয়, বরং বৈষম্য দূর করতে শিক্ষা, স্বাস্থ্য আর খাবারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।